রাহমাতুল লিল আলামিন নবী 3 দিন ধরে মদিনার মধ্যে নিখোঁজ। 3 দিন ধরে আল্লাহর নবীকে কোথাও মদিনার জমিনের মধ্যে পাওয়া যাচ্ছে না। হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীকে খুঁজতে লাগলো। হযরতে উমর ফারুক আযম নবীকে খুঁজতে লাগলো। হযরতে উসমান গনি যুন্নুরাইন নবীকে খুঁজতে লাগলো। হযরত মাওলা আলী কাররামাহুল্লাহু ওয়াজহাহুল কারীম নবীকে খুঁজতে লাগলো। হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে খুঁজতে লাগলো। হযরতে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীকে খুঁজতে লাগলো। মদিনার জমিনের মধ্যে কোথাও নবীকে দেখা যাচ্ছে না, নবীর খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, কোথাও নবীকে পাওয়া যাচ্ছে না। আবু বকরের ধারণা হইল, হযরত উমরের ধারণা হইল, হয়তো মক্কার ইহুদিরা, হয়তো মদিনার ইহুদিরা, হয়তো মদিনার মুনাফিকেরা আল্লাহর নবীকে হয়তো শেষ করে দিয়েছে। তারা কান্না করতে লাগলো, তারা সবাই কান্নাকাটি করতে লাগলো। কান্নাকাটি করতে করতে সারা মদিনার মধ্যে তারা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে মদিনার একদম শেষ সীমান্তের মধ্যে গিয়ে পৌঁছলো, যেখানে তারা একজন রাখালকে দেখতে পেল। যেই রাখাল, তার কাছে যে দুম্বা ছড়া এগুলো আছে, সে এগুলো নিয়ে ফলাফল করে, এগুলোকে দেখাশোনা করে। ওই রাখালকে হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ওগো ভাই, আপনি কি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেখেছেন? ওই রাখাল বলতে লাগলো, ভাই, আপনাদের নবী মুহাম্মদকে তো আমি চিনি না, তার সম্পর্কে আমি তো জানি না, কিন্তু ওই পাহাড়ের মধ্যে আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি, যে ব্যক্তি সদা সর্বদা ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্নাকাটি করতে লাগলো। হযরত আবু বকরের মনের মধ্যে ধারণা হয়ে গেল, এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, ওই ব্যক্তি হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওই রাখালটি বলতে লাগলো, ভাই, ওই ব্যক্তি ওই পাহাড়ের মধ্যে যেদিন দেখে ইয়া উম্মতি বলে কান্নাকাটি করতে লাগলো, ওই দিন থেকে আমার দুম্বাগুলো, আমার ছাগলগুলো, আমার বকরিগুলো, তারাও ওই ব্যক্তির সাথে দেখলাম, তারাও কান্নাকাটি করে, তারা ঘাস খায় না, তারা কের খায় না। ওই ভাই, আপনি ওই ব্যক্তির কাছে যান, সে কি জন্য কান্না করে আপনি একটু দেখেন। হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর ওই পাহাড়ের মধ্যে আল্লাহর নবীর কাছে গেল। আল্লাহর নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনাকে আমরা মদিনার জমিনের মধ্যে খুঁজতে খুঁজতে কান্নাকাটি করতে করতে ক্লান্ত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এখানে আছেন আমরা তো জানতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এসেছি, আমি উমর এসেছি, আপনি একটু উঠেন না, আপনার ফের মুবারক একটু তুলেন না। আল্লাহর নবী ফের মুবারক, মাথা মুবারক উঠাই না। আল্লাহর নবী যখন মাথা মুবারক উঠাই না, হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি আপনার ইসলাম গ্রহণ করার পর থেকে যতগুলো আমল করেছি সব কিছু আপনার উম্মতের জন্য দিয়ে দিচ্ছি, তারপর আপনি মাথা মুবারক উঠান। তখন দেখা যায় আল্লাহর নবীর মাথা মুবারক উঠাই না। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর যখন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি উমর আপনি নবীর মাথা মুবারক 2 ভাগ করার জন্য এসে আমি আপনার ধর্ম গ্রহণ করেছি। ওই দিন আমি যতগুলো নেকি পেয়েছি সব নেকিগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিয়েছি। তারপর আপনি মাথা মুবারক উঠান। তারপরও দেখা যায় আল্লাহর নবীর ফের মুবারক, মাথা মুবারক মাটি থেকে উঠাই না, শুধু জবানের মধ্যে একটি শব্দ উচ্চারণ,
ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে বলে কান্নাকাটি করতে লাগলো। হযরত আবু বকর বলতে লাগলো এইভাবে হবে না, হয়তো আল্লাহর নবীর মাথা মুবারক ওঠার জন্য মাওলা আলীকে ডাকতে হবে, মা ফাতেমাকে ডাকতে হবে, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে হবে। তারা আসলে হয়তো আল্লাহর নবীর মাথা মুবারক উঠাবে। হযরত আবু বকর চলে গেল মদিনার জমিনের মধ্যে গিয়ে হযরত মা ফাতেমা, হযরত মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন তাদেরকে নিয়ে আসলো। তাদেরকে নিয়ে এসে হযরত মাওলা আলী বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সমস্ত আমল আপনার উম্মতের জন্য দিয়ে দিয়েছি, তারপরে আল্লাহর নবীর মাথা মুবারক উঠাই না। হযরত মা ফাতেমা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার মেয়ে, আমি তো জান্নাতে মহিলাদের সরদারিনী, ইয়া রাসূলুল্লাহ আমি ফাতেমা যতগুলো আমল করেছি সবগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিয়েছি, তারপরেও দেখা যায় আল্লাহর নবীর মাথা মুবারক উঠাই না। হযরত মা ফাতেমা এক পর্যায়ে বলে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ইমাম হাসান আমার হুসাইনকে আপনার ইসলামের জন্য দান করে দিয়েছি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলল আল্লাহর নবীর সাথে সাথে মাথা মুবারক উঠাইয়ে নিল। আল্লাহর নবী মা ফাতেমাকে বলতে লাগলো এই ফাতেমা, তুমি কি দোয়া করেছো? যেই দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করে নিয়েছে, আমার উম্মতদের জন্য কবুল করে নিয়েছে। ফাতেমা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী ওগো আব্বাজান, আমার ছেলে আপনার নাতি ইমামে হাসান ইমামে হুসাইনকে আপনার ইসলামের জন্য আমি দান করে দিয়েছি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ।